এরকম 1 কেজি ভরের একটা বস্তুর তাপমাত্রা কত কেলভিন? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা পদার্থিক হিট বা হচ্ছে কি আপেক্ষিক তাপ। তো শুরুতেই তার সংজ্ঞা যে 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ শক্তি প্রয়োজন বা তাপ দিতে হয় সেটি হচ্ছে কি তার কি উপাদানের আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট। তাহলে দেখো একটু আগে তাপ দেওয়ার ক্ষমতা কি শিখে আসছি যে পদার্থের 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করতে যে তাপ দিতে হয় সেটা তাপ দেওয়ার ক্ষমতা। কিন্তু এখানে ওই পদার্থটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, ভরটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। পদার্থটা হতে হবে কত কেজি? 1 কেজি। দেখো এখানে মাপা হয়েছে কত কেজি? 1 কেজি। এবং এই 1 কেজি মাপা অবস্থায় তার নিচ দিয়ে দেখো চুলাতে কি দেওয়া হয়েছে, তাকে তাপ দেওয়া হচ্ছে। তাহলে এখন তার তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে এরকম 1 কেজি ভরের একটা বস্তুর তাপমাত্রা কত কেলভিন? 1 কেলভিন বৃদ্ধি করতে তাকে যে পরিমাণ তাপ শক্তি কি করতে হবে? দিতে হবে। সেই তাপ শক্তিটাকে বলবো কি তার স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ। তো এখন এই সংজ্ঞাটা আমরা ব্যাখ্যা করবো আমরা এভাবে। দেখো ধরি যে m ভরের পদার্থকে T1 তাপমাত্রা থেকে যদি T2 তাপমাত্রায় নিতে কিউ পরিমাণ তাপের প্রয়োজন হয় তাহলে তার আপেক্ষিক তাপ S ইকুয়াল আমরা লিখতে পারি Q/m ΔT। ওই ΔT থেকে আমরা T2 মাইনাস কি লিখতে পারি? T1 লিখতে পারি। তো এখানে আবার নিচে দেখানো আছে T2 মাইনাস T1 এর পরিবর্তে ΔT লেখানো আছে। তাহলে S ইকুয়াল কি হলো? Q/m ΔT। এবার দেখো এখানে আমরা এই সমীকরণ থেকে এই সংখ্যাটা নিজে থেকে ক্রিয়েট করতে পারবো। কি বললাম যে নিচের যে রাশিগুলো থাকে তাদের ভ্যালু কত ধরতে হয়? 1 একক ধরতে হয়। তাহলে আমরা ভর ধরবো কত কেজি? 1 কেজি। ইভেন তো আমরা এই ভর ধরবো 1 কেজি এবং তাপমাত্রার পরিবর্তনটাকে ধরবো কত? 1 কেলভিন। তাহলে নিচের দুইটা যদি 1 1 হয়ে যায় তাহলে ফাইনালি S ইকুয়াল কি কিউ হয়ে যায় না? তো আমরা কি বলবো যে 1 কেজি ভরের কোনো কঠিন বস্তুর তাপমাত্রা কত? 1 কেলভিন বৃদ্ধি করতে তাকে যে পরিমাণ তাপ দিতে হবে ওই তাপটি হচ্ছে কি তার কি আপেক্ষিক তাপ। ঠিক আছে, আবারও বলছি 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা কত কেলভিন? 1 কেলভিন বৃদ্ধি করতে তাকে যে কি দিতে হবে? তাপ দিতে হবে। ওই তাপটাকে বলবো কি তাপ আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট। ক্লিয়ার? তো এই বিষয়টা আমাদের মগজে সেভ রাখতে হবে, কারণ এই সমীকরণটা দিয়ে আমাদের অনেক ম্যাথ প্রবলেম সলভ করতে হবে। একটু পরে আমরা দেখব, হ্যাঁ, ম্যাথ প্রবলেমগুলো সলভ করব। তো দেখো এই সমীকরণ থেকে আমরা এই সমীকরণটা কিভাবে পাই? আমরা এটাকে চাইলে কিভাবে লিখতে পারি না 1/m ইন্টু Q/ΔT। এটা কি এভাবে লেখা যায়? অবশ্যই লেখা যায়। অর্থাৎ 1/m ইন্টু Q/ΔT এই দুইটাকে আবার কম্বাইন করলে কিন্তু এটা চলে আসে। 1 এর সাথে কিউ গুণ দিলে কিউ এবং নিচের দুইটা গুণ দিলে গুণ। এবার দেখো তো এই Q/ΔT এটার পরিবর্তে কি সি লেখা যায় না? এই সমীকরণটাতে একটু আগে আমরা পড়ে আসলাম। তো Q/ΔT এর পরিবর্তে সি লিখে দিছি, সিটা উপরে হয়েছে আমরা নিচে হয়েছে। তাহলে ফাইনালি S ইকুয়াল পাইলাম আমরা কি C/m। এটাই হচ্ছে আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতার মধ্যকার সম্পর্ক। তো এটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি C ইকুয়াল ms। সি ইকুয়াল কি যদি আর গুণ করি তাহলে সি ইকুয়াল কি হয়? ms। তো এটাকে আমরা কি বলতে পারি? আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতার মধ্যকার সম্পর্ক। মনে থাকবে? তো এই সমীকরণকে ব্যবহার করে, হ্যাঁ, এই যে এই সমীকরণকে ব্যবহার করে আমরা চাইলে আপেক্ষিক তাপের এককটা কি করতে পারি? নির্ণয় করতে পারি। সেটা আমি দেখাচ্ছি তোমাদের, হ্যাঁ। দেখো আমরা আপেক্ষিক তাপের কি বের করবো? একক বের করব। তাহলে উপরে তাপমাত্রার একক কি? আরে তাপের একক কি? জুল। তারপর নিচে ভরের একক কি? কেজি। তারপরে তার সাথে গুণ অবস্থায় কি আছে? তাপমাত্রার একক কেলভিন। তাহলে আমরা এই নিচের এই রাশিগুলোকে যখন উপরে নিয়ে আসব তখন জুলের সাথে এগুলো কিন্তু ইনভার্স হয়ে উপরে যাবে। তাহলে হবে পার কেজি পার কেলভিন। এটি হচ্ছে কি আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিটের একক, জুল পার কেজি পার কেলভিন। আমি বুঝাইতে পারছি? ওকে, আমরা সামনে যাই। এবার আসো, তোমাদের বই থেকেই নেওয়া এটা। তো এই যে পদার্থগুলো দেখতে পাচ্ছি এই পদার্থগুলোর এই আপেক্ষিক তাপগুলো কিন্তু আমাদের মুখস্থ করে নিতে হবে এমসিকিউর জন্য, জ্ঞানমূলকের জন্য, কিংবা অনেক ম্যাথ প্রবলেমের মধ্যে আপেক্ষিক তাপ পানি এবং বরফের আপেক্ষিক তাপ দেওয়া থাকে না, কিন্তু প্রয়োজন হইতে পারে। ওই অবস্থায় মুখস্থ না থাকলে কিন্তু আমি ওই ম্যাথ প্রবলেম সলভ করতে পারবো না। তো এখানে বেশি না, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা পদার্থের আপেক্ষিক তাপের ভ্যালু দেওয়া আছে, মান দেওয়া আছে। এগুলো আমরা খুব ভালোভাবে
ঠুটস্থ করে নিব। হ্যাঁ,